তো আজকে আমরা দেখব কিভাবে বাইন্যান্স অ্যাপস থেকে হচ্ছে ডলার কিনবো, বাই করব। বাই করে সেটা হচ্ছে যে সেই ডলারটা আমরা কিভাবে হচ্ছে যে কনভার্ট করব, বিভিন্ন এক্সচেঞ্জারে কিভাবে কনভার্ট করব সেই বিষয়ে দেখব। তো সর্বপ্রথম আপনার বাইন্যান্স অ্যাপস প্রয়োজন হবে। যদি বাইন্যান্স অ্যাপস আপনাদের না থাকে তাহলে হচ্ছে যে বাইন্যান্স অ্যাপস কীভাবে ওপেন করবেন সেটার একটা ভিডিও পাবেন ইউটিউবে, অথবা হচ্ছে যে আমাদের চ্যানেলে হচ্ছে যে আমাদের চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে বাইন্যান্স কীভাবে ওপেন করতে হবে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। তো এখন যাচ্ছি আমরা বাইন্যান্স থেকে ডলার কিনে, তারপর হচ্ছে সেই ডলারটা আমরা বিএনবি এবং কি চলনা ইথেরাম সেই বাইন্যান্স থেকে ডলারটা আমরা কনভার্ট করব। ওকে, তো ফার্স্টে হচ্ছে চলে যাবেন বাইন্যান্সের ভিতরে। বাইন্যান্সে আসার পর এখানে দেখতে পারবেন হচ্ছে যে আপনার অ্যাড ফান্ড লেখা আছে। এই যে এখানে দেখেন উপরে অ্যাড ফান্ড, তো অ্যাড ফান্ডের উপরে টাচ করে দিবেন। অ্যাড ফান্ডের উপরে টাচ করে দিলে এখানে দেখতে পারবেন P2P, তারপর হচ্ছে যে আপনার ডিপোজিট, তারপর হচ্ছে ডিপোজিট ইউএসডিটি। তো এই তিনটা অপশনকে আমি সর্বপ্রথম বলে দিচ্ছি তিনটা অপশনের কাজ কি এখানে। তো P2P হচ্ছে যে আপনি পেয়ার টু পেয়ার লেনদেন, আর ডিপোজিট অ্যাড্রেস হচ্ছে আপনি যে কোনো ওয়ালেট থেকে হচ্ছে যে ডলার নিয়ে আসবেন, ডিপোজিট করবেন, এখানে একটা অ্যাড্রেস পাবেন। যেই ডলারটা আপনি নিয়ে আসবেন সেই ডলারের অ্যাড্রেসটা ওই ট্রাস্ট ওয়ালেট, টোকেন ফকেট, মেটাম্যাক্স ওখান থেকে কিন্তু আপনি বাইন্যান্সে নিয়ে আসতে পারবেন। ওকে, এটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। এখন হচ্ছে যে আমরা ডলার কিনবো, তো তার জন্য P2P-তে যাব। P2P-তে হচ্ছে যে গিয়ে এখানে অর্ডার করতে হবে। তো আপনি কত ডলার কিনতে চাচ্ছেন, কত টাকার, তো সেইটার পরিমাণ এখানে দেখা যাচ্ছে। কি আপনার আরেকটা বিষয় বলি, যদি আপনি ইন্ডিয়া থেকে ডলার ক্রয় বিক্রি করতে চান, মানে যে কোনো প্রান্ত থেকে আপনি ডলার ক্রয় বিক্রি করতে চান, তাহলে আপনি এখানে কিন্তু এই যে বিডিটি, আমাদের বাংলাদেশ থেকে যেহেতু আমরা ডলার বিক্রি করব এবং কি কিনবো, তার জন্য আমাদের এখানে বিডিটি প্রয়োজন হবে। ঠিক আছে, আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে হচ্ছে যে বিডিটি সিলেক্ট করতে হবে এখানে। আর যদি আপনি ইন্ডিয়াতে হয়ে থাকেন তাহলে এনআর এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এখানে বিডিটি সিলেক্ট করা, তার জন্য আমি আর কোনো মেথড সিলেক্ট করতেছি না। এখন যেহেতু হচ্ছে যে ডলারটা আমরা ক্রয় করব, তার জন্য হচ্ছে আমাদের এখানে অ্যামাউন্ট বসাতে হবে, কয় টাকার আমরা হচ্ছে যে ডলার কিনবো। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট হচ্ছে এখানে দেখেন অ্যামাউন্টে টাচ করবেন। অ্যামাউন্টে টাচ করার পর এখানে অ্যামাউন্ট আসবে। তো এখানে জাস্ট আমি 500 টাকার ডলার ক্রয় করতেছি আপনাদের দেখানোর জন্য ক্রয়। ঠিক আছে, আপনি যত টাকার ডলার ক্রয় করবেন এখানে কিন্তু সংখ্যাটা উঠাতে হবে, তারপর কনফার্ম দিবেন, তারপর হচ্ছে যে পেমেন্ট। এখন পেমেন্টটা হচ্ছে যে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, তো এখানে পেমেন্ট অপশন আছে, পেমেন্টে যাবেন। তারপরে এখানে অনেক মেথডস আছে, দেখবেন আপনি যে হচ্ছে যে এখানে হচ্ছে যে অনেক মেথড আছে, নগদ, বিকাশ, রকেট, উপায়, ঠিক আছে, অ্যাপেল, মানে অনেক ধরনের মেথড আছে, এগুলো সিলেক্ট করবেন যে কোনো একটা। তো আমি হচ্ছে বিকাশে টাকাটা পাঠাবো, বিকাশ সিলেক্ট করে নিলাম, তারপর হচ্ছে কনফার্ম দিলাম। দেখেন আমার হচ্ছে যে এখানে চলে আসছে 500 টাকা বিকাশ। ওকে, বিকাশে। তো এখানে আরেকটা বিষয় বলি আপনাদের, এখানে দেখেন 500 টাকার ডলার কিনতে গিয়ে এখানে আমাকে কিন্তু হচ্ছে যে এখানে দেখাচ্ছে এই যে এটা 129 টাকা। ঠিক আছে, 129 টাকা দেখাচ্ছে। তো আপনারা এখানে কি করবেন, ট্রেড দেখবেন। এই যে ট্রেড, মানে ট্রেড হচ্ছে যে যেগুলো ভেরিফাইড করা, যেমন ভেরিফাইড করা হচ্ছে যে এই আইডিগুলো ভেরিফাই করা, এই আইডিগুলো ভেরিফাই করা 100% ট্রেড আছে। এই যে 100% ট্রেড, 6710 জন ব্যক্তি কিন্তু অলরেডি ওনার কাছ থেকে ডলার কিনে নিছে। তো আমি হচ্ছে যে এখানে এই যে 100% ট্রেড, ওনারও 100% ট্রেড, উনি 500 থেকে 30,000 টাকা পর্যন্ত লেনদেন করেন। উনি হচ্ছে যে 500 টাকা থেকে 30,000 টাকা আছে 129 টাকা। ঠিক আছে, তো আমি এটাকে হচ্ছে যে ওনার কাছ থেকে ডলারটা কিনবো। তো কেনার জন্য আপনি যেতে হবে বাই অপশনে, এখানে বাই যাবেন, এই যে বাই অপশন, বাইতে যাবেন। বাইতে গিয়ে হচ্ছে যে এখানে আপনার এই যে বাই বিডিটির টাকাটা এখানে উল্লেখ থাকবে, এবং কি আপনি কত ডলার পাইতেছেন 500 টাকায় এখানে শো করবে। ইউর রিসিভ $3.81, আমাকে $3.81 500 টাকায় দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে নিচে দেখবেন একটু, এই যে নিচে অর্ডার, এখানে সমস্ত বিষয় কিন্তু লেখা আছে। যারা একবার নতুন ডলার কিনতে চাচ্ছেন তো অবশ্যই আপনার এগুলো লেখাগুলো ফলো করে নেবেন। এখানে সব কিছু লেখা আছে। তো এখানে হচ্ছে যে প্লিজ অর্ডার, আমাকে বলতেছে এখানে অর্ডার করুন। ওকে, তো আমি অর্ডারে টাচ করলাম। তো অর্ডারে টাচ করার পরে এখানে দেখতে পারবেন যে হচ্ছে উপরে সেট অপশন, এই যে চ্যাট, আমি সেটিং করব, এই যে চ্যাট, ওনার সাথে কথা বলতে পারবো। তো এখানে লিমিটটা আছে আপনার 15 মিনিট পর্যন্ত আপনাকে 15 মিনিটের ভিতরে আপনার ডলার দিয়ে দিবে। এই যে এখানে লিমিট আছে, কাউন্টডাউন চলছে।
এখন দেখেন এখানে উনি বলে দিচ্ছে এজেন্ট নাম্বার ক্যাশ আউট করেন, বিকাশ এজেন্ট নাম্বার ক্যাশ আউট করবেন, ঠিক আছে, বিকাশ এজেন্ট নাম্বার। তো আপনি চাইলে ওনার সাথে হাই হ্যালো দিতে পারেন, লাইনে আছে কিনা দেখতে পারেন, ঠিক আছে, হাই কেমন আছেন, ঠিক আছে, এগুলো লিখতে পারেন আপনি। তো হচ্ছে যে তারপরে এখন যেহেতু আমাকে নাম্বারটা দিয়ে দিচ্ছে, আমি হচ্ছে যে ওনাকে কি করব, এই যে এই নাম্বারে ক্যাশ আউট করে দেবো টাকাটা। ওকে, তো ক্যাশ আউট করার জন্য এই যে এখানে হচ্ছে যে আপনার এখানে দেখবেন যে হচ্ছে যে নাম্বারটা দিচ্ছে এটা আপনি কপি করতে হবে, এভাবে ধরে কপি করবেন, চাপ দিয়ে ধরে নাম্বারটা কপি করতে হবে সর্বপ্রথম, কপি। তো নাম্বারটা কপি করে নেবেন, করার পর তারপর হচ্ছে যে আপনি চলে যাবেন বিকাশ, এখানে যে বিকাশ বসাইছেন, বিকাশ যদি আপনি নগদ বসান তাহলে হচ্ছে যে নগদে দিতে হবে, যদি বিকাশ বসান তাহলে বিকাশে দিতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে যে বিকাশে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমার টাকাটা বিকাশে পাঠিয়ে দিচ্ছি। আমি নাম্বারটা কি করব, এখানে কপি করব, এই যে কপি। ওকে, তো দেখেন আমি ওনাকে বলতেছি নাম্বার ঠিক আছে, তো নাম্বার রাইট, RIGST রাইট, ঠিক আছে। তো দেখেন আমি এটা কপি করলাম, কপি করে হচ্ছে যে এখানে এখানে গেলাম, যে নাম্বারটা আমি বসিয়ে দিলাম, তো লাস্টে হচ্ছে 2003। ওকে, 2003 ক্যাশ আউট 500 টাকা, 500 টাকা, 3 টাকা সার্চ কার্ডে। আচ্ছা যাই হোক, তো আমি কি করলাম, টাকাটা কিন্তু পাঠিয়ে দিলাম, ঠিক আছে, দেখলে আমার টাকাটা চলে গেছে। তো এই যে টাকাটা পাঠালাম ওনাকে, এখন হচ্ছে যে ওনার একটা স্ক্রিনশট এখানে দিতে হবে। তো এক্স্যাক্টলি দেখেন আমি হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, স্ক্রিনশট দিলাম, এই স্ক্রিনশটটা আমার কিন্তু ওখানে পে করতে হবে। ওকে, তো এভাবে হচ্ছে যে টাকাটা আমি পাঠাইছি। এখন এই যে আপলোড, উপরে দেখেন একটা অপশন আছে, আপলোড প্রফিট, প্রুফ, ঠিক আছে, আপলোড প্রুফ, আমি প্রুফ দিতে হবে এখানে গিয়ে, তারপর হচ্ছে যে আপলোড পেমেন্ট প্রুফ, এখানে দিতে হবে, টাচ করতে হবে। দেওয়ার পরে এই যে প্লাস চিহ্ন আছে, এই যে দেখেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের উপরে টাচ করে আমার গ্যালারি থেকে আমার কি করতে হবে, এই যে গ্যালারি থেকে ছবিটা আমার এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখবেন এই যে হচ্ছে একটা গোল অপশন আছে, এটার উপর টিকমার্ক করে তারপর কনফার্ম করে দিতে হবে, ঠিক আছে, কনফার্ম করে দেবেন। তো কনফার্ম হয়ে গেলে কিছুক্ষণের ভিতরে উনি আমাকে কিন্তু হচ্ছে ডলারটা পে করে দিবে। ওকে, তো আমরা দেখবো, একটু ওয়েট করি, ঠিক আছে, যে আমি স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে আমাদের, উনি কিন্তু ডলারটা সেন্ড করে দেবে। তো আপনারা এইভাবে খুব নিরাপদভাবে হচ্ছে যে ডলার যদি কিনেন তাহলে হচ্ছে যে কখনো স্ক্যামের শিকার হবেন না, আপনার বাইন্যান্স থেকে ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন। তো এখন ডলারটা আগে আসুক, তারপর হচ্ছে যে আমরা কীভাবে হচ্ছে যে কনভার্ট করব সেই বিষয়টা জানবো, ঠিক আছে। ওকে, তো দেখেন এভরিওয়ান, আমাকে কিন্তু উনি ডলারটা কমপ্লিট করে দিচ্ছে, ঠিক আছে, কমপ্লিট করে দিচ্ছে। তো এখন দেখবেন এখানে যদি আপনার ডলারটা এসে যায়, আপনার এখান থেকে বের হয়ে যাবেন। তো এই যে দেখেন ডলারটা আমাকে কিন্তু উনি পাঠিয়ে দিচ্ছে। ওকে, এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে যে ইউএসডিটি, আমরা তো ইউএসডিটি ক্রয় করলাম, এখন আমাদের কিন্তু হচ্ছে যে ইউএসডিটিটা আমাদের বিএনবি কনভার্ট করতে হবে, তাই না, বিএনবি কনভার্ট করতে হবে। এখন আসেন আমরা ওয়ালেটে চলে যাই, অ্যাসেট ওয়ালেটে, আমাদের মেন অ্যাসেটে চলে আসলাম। অ্যাসেটে আসার পর তো এখানে দেখেন যে ইউএসডিটা এখন মাত্র আপনাদের সামনে ক্রয় করলাম, এই যে ইউএসডিটিটা এটা আমরা বিএনবি কনভার্ট করব। তো কিভাবে করব, এই যে এখানে ইউএসডিটির উপর টাচ করে দিলাম, তারপর হচ্ছে যে এখানে কনভার্ট লেখা পাবেন, কনভার্ট লেখা পাবেন কোথায়, এই যে কনভার্ট, এই যে কনভার্ট লেখা পাবেন, এই কনভার্টে টাচ করে দিবেন। কনভার্টে টাচ করার পর এখানে দেখবেন উপরে আপনার, আচ্ছা একটু সময় নেবে, হ্যাঁ, এই যে এখানে ম্যাক্স করে দিলাম, মানে আমি সবগুলা কিন্তু ইউএসডিটি বিএনবি করব, ঠিক আছে।
তো এখানে আপনার যদি অন্য কয়েন থাকে ইউএসডিটি সিলেক্ট করে এভাবে টাচ করে এখান থেকে ইউএসডিটি নিয়ে বসাবেন, ঠিক আছে? ইউএসডিটি বসাবেন, কোথায় ইউএসডিটি আছে ইউএসডিটি বসাবেন। আর যদি আপনার নিচে যদি অন্য কোনো যদি আপনার টোকেন থাকে সেটা আপনি কি করবেন, বিএনবি সিলেক্ট করবেন, মানে যেই টোকেনটা আপনি কনভার্ট করবেন ওই টোকেনটা এখানে সিলেক্ট করবেন। ওকে, তো আমার যেহেতু বিএনবি সিলেক্ট করা আছে তার জন্য আমার কিন্তু এখন আর বিএনবি সিলেক্ট করতে হচ্ছে না। তো এখন কি করবেন, এখন হচ্ছে যে এই যে এই অপশনটা ফ্রাই ভিউ, ওকে, এই ফ্রাই ভিউর উপরে টাচ করে দিবেন। ফ্রাই ভিউর উপরে টাচ করার পর আপনার 8 সেকেন্ডের ভিতরে দেখেন, 8 সেকেন্ডের ভিতরে হচ্ছে যে এটা আপনার এই যে কনফার্ম 8 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার এটা কনফার্ম করতে হবে 8 সেকেন্ড। ওকে, তো আমি হচ্ছে যে কনফার্ম করে দিলাম, সেকেন্ড শেষ হয়ে গেছে, আমি আবার রিফ্রেশ করলাম। যদি সেকেন্ড শেষ হয়ে যায় কনফার্ম করার জন্য রিফ্রেশ করবেন, তো এই যে কনফার্ম লেখা আসবে, এটা আপনার কনফার্ম হয়ে যাবে, মানে আপনার ইউএসডিটা বিএনবি কনভার্ট হয়ে গেল। ওকে, কমপ্লিট। এখন কি করতে হবে, এখন হচ্ছে যে আমাদের এই বিএনবিটা আমাদের টোকেন পকেট, ট্রাস্ট ওয়ালেট, আপনি যেই কোনো ওয়ালেটে আপনি ট্রান্সফার করতে পারবেন। কিভাবে ট্রান্সফার করবেন সেটা একটু দেখাই দিচ্ছি। এখন আসেন হচ্ছে যে আমি আমার এই ডলারটা আমি হচ্ছে যে টোকেন পকেটে নিয়ে যাব, তো আপনারা আপনাদের ওয়ালেটে নেবেন। ওকে, যার যে ওয়ালেট আছে ওই ওয়ালেটে নিতে পারবেন। আমি হচ্ছে যে টোকেন পকেটে নিব এটা বিএনবিটা। আচ্ছা, আমি আগে রিসিভ অপশনটা কপি করলাম, রিসিভ অপশন কপি করলাম, কপি করার পর এখন আবার বাইন্যান্সে আসলাম। তো এই বিএনবির উপর একটা টাচ করে দেন, দেওয়ার পর তারপর হচ্ছে যে স্যান্ড নামে একটা অপশন পাবেন, এই যে এখানে স্যান্ড, এই যে স্যান্ড নামে একটা অপশন, ট্রান্সফার পাবেন, সেন্ড পাবেন, তো সেন্ড করবেন, যেহেতু আপনি ডলারটা এখান থেকে অন্য ওয়ালেটে উইথড্র দিচ্ছেন। সেন্ডে যাবেন, সেন্ডে যাওয়ার পর এখানে হচ্ছে যে দেখেন সেন্ড বাইন্যান্স, মানে আপনি বাইন্যান্সের আইডিতে পাঠাতে পারবেন এবং কি উইথড্র দিতে পারবেন। তো আমরা যেহেতু একটা ওয়ালেটে উইথড্র দিব তার জন্য উইথড্রোতে টাচ করে দিবেন, উইথড্রোতে টাচ করে দিবেন। দেওয়ার পর তারপর হচ্ছে যে আপনার এখানে এই যে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন, আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। তারপরে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন। তো বিএনবি স্মার্ট সেন্ড এটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনি কতটুক পাঠাতে চান, কতটুক পাঠাতে চান তো এখানে উল্লেখ করবেন। তো আমি সবগুলো পাঠাবো, ম্যাক্স করে দিলাম। তারপর হচ্ছে যে এখানে দেখেন এই যে উইথড্রো, ঠিক আছে, উইথড্রো লেখা আছে, আপনার এই উইথড্রোতে টাচ করে দিবেন। উইথড্রোতে টাচ করে দেওয়ার পর কনফার্ম করবেন। যাদের পাসওয়ার্ড চায় পাসওয়ার্ড দিবেন, যাদের পাসওয়ার্ড চায় পাসওয়ার্ড দিবেন। আর যাদের অথেন্টিক্স, আপনার যারা অথেন্টিক্স কানেক্ট করে রেখেছেন, যারা অথেন্টিক্স কানেক্ট করে রেখেছেন আপনার অথেন্টিক্সের কিন্তু কোড দিতে হবে এখানে, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি অথেন্টিক্স, আমার অথেন্টিক্সের কানেক্ট করা, তো আমি অথেন্টিক্সের কোডটা এখানে বসাইতে হবে। ওকে, আমি হচ্ছে এটা অথেন্টিক্সটা কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন হচ্ছে যে আমার ডলারটা কিন্তু উইথড্রো প্রসেসিংয়ে চলতেছে। তো এখন হচ্ছে যে আপনারা কিভাবে টোকেন পকেট থেকে ট্রাস্ট ওয়ালেট থেকে হচ্ছে যে ডলারটা বাইন্যান্সে নিয়ে আসবেন সেই প্রসেসটুকু আপনারা লক্ষ্য করবেন। ওকে, তো চলে যাবেন আপনাদের টোকেন পকেট অথবা ট্রাস্ট ওয়ালেটে। তো যেহেতু আমি টোকেন পকেট থেকে আমার বাইন্যান্সে ডলারটা নিয়ে আসবো তার জন্য আমি চলে যেতে হবে প্রথম হচ্ছে যে বাইন্যান্সে। তো আপনারা বাইন্যান্সে নেবেন, তো বাইন্যান্সে যাবেন, বাইন্যান্সে যাওয়ার পর এখানে হচ্ছে যে আপনারা উপরে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন অ্যাড ফান্ড লেখা আছে, এই যে অ্যাড ফান্ডের উপরে টাচ করে দিবেন। অ্যাড ফান্ডের উপরে টাচ করে দিলে আপনি কোন কয়েনটা নিতে চাচ্ছেন, অথবা আপনি এই যে হোম আছে দেখেন, হোম স্ক্যান, এই যে হোম, এই যে অ্যাসেটের হোমে যাবেন। হোমে আসার পর এখানে অ্যাড ফান্ড পাবেন, এই যে অ্যাড ফান্ডে যাবেন। অ্যাড ফান্ডে আসার পর তারপর হচ্ছে যে আপনার ডিপোজিট, মানে হচ্ছে যে আমি ডলারটা অন্য ওয়ালেট থেকে বাইন্যান্স ওয়ালেটে নিয়ে আসব, তার জন্য ডিপোজিট অ্যাসেটে আমার কিন্তু যেতে হবে, ঠিক আছে। এই ডিপোজিট অ্যাসেটে যাওয়ার পর এখানে হচ্ছে যে আমি ইউএসডিটি নিয়ে আসবো। আপনি কি বিএনবি নিয়ে আসবেন নাকি ইথেরাম না বিটিসি নাকি ইউএসডিটি না বিএনবি, তো সেটার কিন্তু একটা মেথড আছে। তো আমি যেহেতু ইউএসডিটি আনবো তার জন্য ইউএসডিটি সেন্ড করতে হবে, ঠিক আছে। ইউএসডিটির উপর টাচ করবেন, টাচ করার পর এখানে হচ্ছে যে VIP20 ব্লক চেইন এটা টাচ করবেন। টাচ করার পরে এই যে দেখেন আপনি যেই বাইন্যান্সের যেই অ্যাড্রেসের ডলারটা আনবেন এই অ্যাড্রেসটা এখানে কপি করবেন। তো এটা কপি করবেন, কপি হয়ে যাওয়ার পর
আপনি চলে যাবেন হচ্ছে যে ডিরেক্ট আপনি টোকেন পকেট অথবা ট্রাস্ট ওয়ালেট অথবা মেটাম্যাক্স যে কোনো ওয়ালেটে কিন্তু আপনি যেতে পারেন। তো এখন দেখেন আমার যে ডলারটা এখানে রয়েছে এই ডলারটা আমি কিন্তু হচ্ছে যে কোথায় নিব, আমার বাইন্যান্স অ্যাকাউন্টে নিব। ওকে, তো নেওয়ার জন্য আপনারা এখানে একটা স্যান্ড নামে একটা অপশন পাবেন, স্যান্ড। এই স্যান্ডে যাবেন, স্যান্ডে যাওয়ার পরে এখানে আপনারা যে কয়েনটা পাঠাবেন ইউএসডিটি, আমি পাঠাবো ইউএসডিটি, ইউএসডিটির উপরে টাচ করে দেবেন। দেওয়ার পরে এখানে উপরে যে এই যে আপনার যে ইন্টারফেসড দ্য ওয়ালেট, ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করা দেওয়ার পর তারপর হচ্ছে এখানে আপনি কত ডলার পাঠাবেন সেটা এখানে উল্লেখ করবেন। এখানে হচ্ছে যে সাপোজ আমি ধরুন $5 পাঠাবো, বা আপনি হচ্ছে যে $20 পাঠাবেন, বা হচ্ছে যে আপনি $10 পাঠাবেন, বা হচ্ছে যে আপনি $1 $2 পাঠাবেন, সেটা কিন্তু যত ডলার আপনারা বাইন্যান্সে নিতে চান সেটা কিন্তু এখানে অ্যামাউন্ট বসাবেন। ওকে, তো বসার পরে যে এখানে দেখেন কনফার্ম নামে মানে $2 বসাইলেন, বা হচ্ছে যে $5 বসালেন। এক্সাম্পল আপনি $5 বসালেন, বসানোর পর এখানে দেখেন এই যে কনফার্ম নামে যে অপশনটা রয়েছে এই কনফার্মে টাচ করবেন। টাচ করার পর আপনার এখানে এই যে আবারও কনফার্ম চাবে, কনফার্মের ভিতরে আপনি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। মানে আপনি টোকেন পকেট অথবা ট্রাস্ট ওয়ালেটের যে পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন, বসিয়ে এখানে কনফার্ম করবেন। এখানে কনফার্ম করলে আপনার হচ্ছে যে ডিরেক্টলিভাবে ডলারটা বাইন্যান্সে চলে যাবে। তারপর ওখান থেকে গিয়ে হচ্ছে আপনি কনভার্ট করতে পারবেন, সেল করতে পারবেন, আপনি হচ্ছে যে যেটা ইচ্ছে সেটাই করতে পারবেন বাইন্যান্স থেকে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এই নিয়মগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনি পারবেন। ধন্যবাদ সবাইকে।